বুনো হাতির তাণ্ডব থেকে নিষ্কৃতি পেতে ৩৩ বছর ধরে আলিপুরদুয়ার দক্ষিণ সাতকোদালি এলাকায় মহাকাল পুজো করে আসছেন গ্রামবাসীরা। তাদের বিশ্বাস, এই পুজো করলেই গ্রামে হাতির তাণ্ডব কম থাকে। বক্সা ব্যাঘ্র প্রকল্প জঙ্গল লাগোয়া গ্রাম সাতকোদালি বস্তি। আমাদের এই যে মহাকাল পুজোটা হচ্ছে বাৎসরিক। এই পূজাটার উদ্দেশ্য হচ্ছে জঙ্গল থেকে অনেক মহাকাল বেরিয়ে আসে এইদিকে গ্রামে অনেক ক্ষতি করতে থাকে, কেউ ধান খেতে থাকে, কারো ঘর বাড়ি নষ্ট করতে থাকে, কোনো মানুষকে বাইরে ফেলায়। এই জন্য আমরা এই মহাকালকে সবাই গ্রামের লোক খুব মানার পরে আমরা মহাকাল বাবাকে সবাই মিলে উৎসৃত হয়ে পুজো করি। তাতে এলাকাবাসীদের তরফে জানা যায়, পূর্বে এই এলাকায় লাগাতার বুনো হাতির তাণ্ডব চলত, যার ফলে জমির ফসল, ঘরের ক্ষতির পাশাপাশি প্রাণ হারিয়েছেন প্রচুর মানুষ। এরপর থেকেই সেখানকার মানুষদের ধারণা, হাতির পুজো করলেই সমস্যার সমাধান মিলবে। বুনো হাতির তাণ্ডব থেকে নিষ্কৃতি পেতে গত ৩৩ বছর ধরে মহাকাল পুজোর আয়োজন করে আসছেন ফোসকারডাঙ্গা, বঞ্চকুমারী এবং দক্ষিণ সাতকোদালি সহ আশেপাশের গ্রামের বাসিন্দারা। এলাকাবাসীদের মতে এরপর থেকেই ওই এলাকাগুলিতে হাতির তাণ্ডব অনেকটাই কমেছে। প্রতিবারের ন্যায় এবারেও এই এলাকায় মহাকাল পুজোর আয়োজন হয়েছে। মহাকাল তো একটা প্রকৃতির শক্তি, তো এর থেকে একটু রক্ষা পাওয়ার জন্য এখানকার সাধারণ মানুষ বিশ্বাস করে এই পূজাটা যদি করা হয় তাহলে আমাদের কমসে কম সুরক্ষা দিবে, এই উদ্দেশ্যে এই পূজাটা করা হয়। 89 সন থেকে পূজার আগে অনেক ক্ষতি হতো, অনেক ওই ধান টান, যে জমির ধান টান এগুলো তছনছ হতো। তারপরে থেকেই এই পূজা যখন হওয়া শুরু হয়েছে, সামাজিক কিছুটা সুরক্ষাও রয়ে গেছে। ক্ষতি টতিও এখন কম হয়ে থাকে। পুজোর পুরোহিতের মতে প্রতি বছর এই পুজোকে কেন্দ্র করে এলাকায় হাজার হাজার মানুষ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন। হাতির মূর্তি তৈরি করা হয়, সেই মূর্তিকে মহাকাল বাবা হিসেবে পুজো করেন তারা। রীতিমতো উপোস থেকে কলা দিয়ে পুজোর অর্ঘ্য দেন বাসিন্দারা। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।